সকালে কবি হেলাল হাফিজের মরদেহবাহী ফ্রিজিং ভ্যান বাংলা একাডেমি প্রাঙ্গণে আসার সঙ্গে সঙ্গেই সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশের। প্রিয় কবিকে শেষবারের মতো দেখতে উপস্থিত হন তার অসংখ্য ভক্ত, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং পরিবারের সদস্যরা। বাংলা একাডেমিতে কবির প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সকালে। পরবর্তী জানাজা হবে 15 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে। এরপর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। একটা কথা বলেছি যে মানুষ জমায় টাকা, আমি জমিয়েছি মানুষ। এটার বাস্তব প্রমাণ আছে। কবিতা এবং হেলাল হাফিজকে বিচ্ছিন্ন করা বলতে বুঝলাম না। একটা কবিতা যেরকম স্নিগ্ধ, সুকোমল এবং অনেক কবিকে দেখা যায় কবিতার সঙ্গে তার ব্যক্তিগত স্বভাব, তার ব্যক্তি জীবন সাংঘর্ষিক হয়। হেলাল হাফিজের আমার মনে হয় যে কবিতা ওনার চরিত্র, ওনার ব্যক্তিত্ব একাকার, এটা আমার কাছে মনে হচ্ছে। এবং তার এই অকাল প্রয়াণ সাহিত্য অঙ্গনকে একজন বড় নক্ষত্র আমরা হারালাম। কবির পরিবারের সদস্যরা জানান, তার মরদেহ নেত্রকোনায় গ্রামের বাড়িতে নেওয়া হবে না। একজন আমাকে নক করে বলেছে আপনার চাচা কি মারা গেছেন। আমি বলছি কি বলছেন এসব, এগুলো উল্টাপাল্টা নিউজ আমাকে বলবেন না, জাস্ট আমি এতটুকুই বলেছি। তারপর উনি ভয় পেয়ে গেছে যে আমি গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হয়, তখন উনি বললেন যে এটা মেবি ফেক নিউজ। আমি টাইম লাইনে ঢোকার পর আমি আর কোনো পোস্ট দেখতে পাই নাই, শুধু আমার চাচুর ছবি ছাড়া। 10 মিনিট ধরে জাস্ট আমি স্ক্রোল করে ওনার ছবি দেখেছি। তখন আমি বুঝতে পারছিলাম যে আসলে কত কত মানুষের হৃদয়ে যে আমার চাচু আছেন। শুধু এই দেশ না, দেশের বাইরে কত কত মানুষ যে আমার চাচুকে ভালোবাসেন। সেটা হলো যে আমার চাচু হয়তো উপলব্ধি করতেন আগে থেকেই, এই জন্য ওনার আলাদা করে সংসারের দরকার হয়নি। আমার মা যে আমার একটা মা, আমি বলতাম চিন্তা করো না, আমি সবসময় চলে আসো আমাদের কাছে। একটা মাস তোমার যদি ভালো না লাগে আবার আমি নিজেকেই তোমার একটা মাস আমাদের কাছে সেই সময়টা আসে। আর আমরা বুঝতে পারি যে এটুকু বলবো আমার চাচুর জন্য দুনিয়াটাতে তো অনেক কষ্ট করে গেছে, পরকালটা মনে ভালো। বাংলা একাডেমিতে কবির জানাজায় অংশ নেন সংস্কৃতি জগতের খ্যাতনামা ব্যক্তিত্বরা। শ্রদ্ধা জানাতে আসেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। কবি বেঁচে থাকে তার কবিতা, এবং হেলাল হাফিজ তার কবিতাতে বেঁচে থাকবেন। আপনি যেটা বলেছেন যে উনি একাকী জীবন কাটিয়েছেন, এটা শিল্পীর বেছে নেওয়া একটা জীবন। ওনাকে এই জীবনে স্বচ্ছন্দ বোধ করতেন। আমার মনে হয় না ওনার এই জীবনে কোনো আক্ষেপ বা অভিযোগ ছিল। আর যদি বলেন যে আপনি যে ওনাকে বাঁচিয়ে রাখার জন্য আমি মনে করি শিল্পী যখন শক্তিশালী হয় তখন ওনাকে বাঁচিয়ে রাখতে হবে, ওনার কবিতা ওনাকে বাঁচিয়ে রাখবে। তবে হ্যাঁ, সংস্কৃতি মন্ত্রণালয় আমরা আমাদের কী কী দায়িত্ব আছে কবি হেলাল হাফিজকে নিয়ে কী করা যায়, কী করণীয় আছে, সেটা নিয়ে আমরা কাজ করব এবং আমি নিশ্চিত আপনারা হেলাল হাফিজ 13 ডিসেম্বর প্রয়াত হন। তিনি দীর্ঘদিন গ্লুকোমা, কিডনি জটিলতা, ডায়াবেটিস এবং স্নায়ু সমস্যায় ভুগছিলেন। 1948 সালে নেত্রকোনায় জন্ম হেলাল হাফিজের। তার কবিতা এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় স্লোগান হয়ে উঠেছিল স্বাধীনতা আন্দোলনের দিনগুলোতে।